বাবা, মানুষগুলো যার যার জায়গা থেকে শেষে উঠবে। আদম নবী থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পর্যন্ত সমস্ত নবীর উম্মতেরা সারিবদ্ধভাবে হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। এরে আল্লাহর বান্দা যুবক, সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে উঠে দাঁড়াবে। মায়ার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হাসরের ময়দানের ভয়াবহতা সম্পর্কে বর্ণনা করেন। মায়ার নবী ডাক দিয়া কয়, আয়েশা, হাসরের ময়দানে নারী আর পুরুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। এই কথা বলার সাথে সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার চেহারাটা কাপড়ের আঁচল দিয়া ঢেকে ফেললেন, চেহারাটা মলিন করে ফেললেন। মায়ার নবীকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, হাসরের ময়দানে নারী আর পুরুষ উলঙ্গ অবস্থায় উঠবে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو لا إله إلا هو رب العرش الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صلى এজন্য ইনশাআল্লাহ আমরা ইখলাস আর খুলুসিয়াতের সাথে যতক্ষণ কথা হবে ততক্ষণ আমরা থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। প্রিয় ভাইরা, আমি এদিক সেদিক কথা বলে আপনাদের হায়াতের মহামূল্যবান সময়কে নষ্ট করব না। আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরার নাম কি? সূরাতুল মুমিন। এই সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এই আয়াতের আলোকে আপনাদের সামনে কিছু সময় কিছু কথা আলোকপাত করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।
আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। أفحسبتم أنما خلقناكم عبثا। আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি ধারণা করেছো, তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে অনার্থক সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা কি এটাও ভেবে রেখেছো যে তোমরা আমার কাছে ফিরে আসবে না? বলেন তো, আমি যত বড় ক্ষমতাশীল হই না কেন, গোটা পৃথিবীর মালিকও যদি আমি হই, গোটা পৃথিবীর ক্ষমতাশীল ব্যক্তিও যদি আমি হই, এর পরেও আমাকে আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি হবে না? আমাকে আমার আল্লাহর কাছে ফিরে যেতে হবে কি হবে না? এই জন্যই আল্লাহ বলছেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি এটাও ভেবেছো আমার কাছে ফিরে আসবে না? আল্লাহ অন্য আয়াতে বলেন, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। আল্লাহ বলেন, তোমরা যা ধারণা করো তোমাদের ধারণা সম্পূর্ণ ভুল। আমি আল্লাহ যখন যেই সময় তোমাদের মৃত্যুর তারিখ লিপিবদ্ধ করে দিয়েছি, ঠিক তখন একই সময় তোমাদের সকলকে মরতে হবে। কার কথা বলেন না? নাকি আমার বানানো কথা? আল্লাহ তাআলার কথা। প্রিয় ভাইরা, খুব গভীর মনোযোগ সহকারে কথাগুলো বুঝতে হবে। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করি নাই। আমি যখন কোনো কাজ করি, ঘর নির্মাণ করি, জমি কিনি, অথবা চাকরি করি, অথবা স্বদেশ ছেড়ে বিদেশে চলে যাই, আমাদের একটা উদ্দেশ্য থাকে, কি বলেন ঠিক কিনা? সেই উদ্দেশ্য হলো, কেউ চাকরি করি, উদ্দেশ্য হলো নিজের ভবিষ্যৎকে সুন্দর করে সাজানো। কথা বলেন না কেন? আবার কেউ যদি সুন্দর একটি ঘর নির্মাণ করে, তার উদ্দেশ্য হলো এই ঘরে আরামের সাথে বসবাস করা। আবার কেউ যদি জায়গা জমি ক্রয় করে, তার একটা উদ্দেশ্য থাকে, এই জায়গা জমি থেকে সে একটা আপনার ইন্টারেস্ট গ্রহণ করবে। কি বলেন ঠিক কিনা? উদ্দেশ্য ছাড়া আপনি আমি কোনো কাজ করি না। আল্লাহও বলেন, আমিও উদ্দেশ্য ছাড়া তোমাদেরকে সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনি যেমন উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করি না, আল্লাহ তাআলা বলেন, আমিও উদ্দেশ্য ছাড়া তোমাদের কাউকে সৃষ্টি করি নাই।
প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এরে আল্লাহর বান্দা যুবক, ও পশ্চিমী লিশার মুসলমান, ও বাবার বয়সের মুরব্বীরা গো, পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, আল্লাহ তাআলা বলেন রে গোলাম, আমি আল্লাহ জিন আর মানুষকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। একটু আওয়াজ করে বলেন তো আপনি আমি কার গোলাম? আরো জোরে বলেন আমরা সবাই কার গোলাম? এরে আল্লাহর বান্দা যুবক, এ বাবার বয়সের মুরব্বীরা গো, আল্লাহ রব্বুল আলামিন বলেন এরে গোলাম, নিখিল বিশ্বের সৃষ্টি আদৌ অহেতুক নয়, এর বিরাট উদ্দেশ্য রয়েছে। যারা সেই উদ্দেশ্যকে সফল করবে তারাই সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে। পক্ষান্তরে যারা সৃষ্টির সেই উদ্দেশ্যকে সফল করবে না, তাদের জীবন যে শুধু ব্যর্থ হবে তা নয়, পরকালীন জীবনে তারা কঠিন বিপদের সম্মুখীন হবে রে বাবা। যদিও দুনিয়াতে সৎ কিংবা অসৎ, যদিও দুনিয়াতে ভালো কিংবা মন্দ একসঙ্গে রয়েছে, এমন একটা দিন আসবে রে বাবা, যেই দিন আল্লাহ তাআলা ভালো আর মন্দকে আলাদা করে ফেলবেন। যেদিন আমার রব, যেদিন আমার আল্লাহ ঘোষণা করে দিবেন রে বাবা, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। যেদিন আমার আল্লাহ ঘোষণা করে দিবেন, হে গুনাহগারের দল, নেককারদের কাতার থেকে আলাদা হয়ে যাও। এ পশ্চিমী লিশার যুবক ভাইরা, এ বাবার বয়সের মুরব্বীরা গো, আমি কোন কাতারে থাকবো আমার একটু চিন্তা করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা ঘোষণা করে দিবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার আল্লাহ ঘোষণা করে দিবেন, হে নাফরমানের দল, নেককারদের কাতার থেকে আলাদা হয়ে যাও। আমি সেদিন কোন কাতারে দাঁড়াবো একমাত্র আমার মালিক আল্লাহই ভালো জানেন। এরে বাবা, গভীর মনোযোগ সহকারে কথাগুলা শোনো রে বাবা। আল্লাহ রব্বুল আলামিন ওই দিন নেককার ব্যক্তিদেরকে পুরস্কৃত করবেন, তাদের নেক আমলের বিনিময়ে আল্লাহ তাআলা ওই দিন গুনাহগারকে শাস্তি প্রদান করবেন তার গুনাহের কারণে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা যুবক, ও পর্দার আড়ালে আমার আম্মা জান, এ বাবার বয়সের মুরব্বীরা গো, খুব গভীর মনোযোগ সহকারে কথাগুলা শোনো। তুমি আর আমি যেইভাবে জমি উদ্দেশ্য ছাড়া ক্রয় করি না, তুমি আর আমি যেইভাবে বাড়িঘর উদ্দেশ্য ছাড়া
করি না রে বাবা। তুমি আর আমি যেইভাবে চাকরি উদ্দেশ্য ছাড়া করি না, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় গোলাম আমি আল্লাহ তোমাকে উদ্দেশ্য ছাড়া বানাই নাই। এরে আল্লাহর বান্দা ও যুবক, ভালো করে শুনে নাও, আমার আল্লাহ তাআলা বলতেছে রে বাবা, এই দুনিয়ার জমিনে পাঠাইয়া আল্লাহ আপনাকে আমাকে স্বাধীনতা দিয়েছে। ইচ্ছে করলে গান শুনতে পারবা, কেউ নিষেধ করবে না। ইচ্ছে করলে তুমি মসজিদে যায়া আল্লাহর কুদরতি কদমে সেজদায় মাথাটা নত করে দিবা, কেউ বাধা দিবে না। ইচ্ছা করলে তুমি আল্লাহর কোরআন পড়বা, হাদিস পড়বা, মাওলা পাকের জিকির করবা গো, কেউ তোমাকে বাধা দিবে না। ইচ্ছা করলে তুমি মদ খাইবা, গাঁজা খাইবা, ইয়াবা খাইবা, হেরোইন খাইবা, জিনা করবা, ব্যভিচার করবা, সকলখুরি করবা, গীবাত করবা, কেউ তোমাকে নিষেধ করবে না রে বাবা। আল্লাহ কয় রে গোলাম, এই দুনিয়ার জমিনে পাঠায়া ভালো কিংবা মন্দ করার স্বাধীনতা তোরে দিলাম, তবে গোলাম একটা কথা তুমি স্মরণ রাখো, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, আমি আল্লাহ বিচারের দিন নির্ধারণ করে দিয়েছি। এ বাবা এই দিকে তাকাও, আল্লাহ তাআলা বলেন রে গোলাম, আল্লাহ তাআলা বলেন রে গোলাম, আমি আল্লাহ তোমাকে ভালো করারও স্বাধীনতা দিয়েছি, আবার মন্দ করারও স্বাধীনতা দিয়েছি, নামাজ পড়ারও স্বাধীনতা দিয়েছি, গান শোনারও স্বাধীনতা দিয়েছি। তবে বান্দা আবার আমি আল্লাহ তোমাকে বিবেক নামক আদালত দিয়েছি। জোরে জোরে বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, ছাত্র পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার হল রুমে প্রবেশ করে, ছাত্রের সামনে প্রশ্ন চলে আসে, ওখানে ছাত্রকে পরিপূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। সে ইচ্ছে করলে সঠিকও অ্যান্সার দিতে পারবে, ইচ্ছে করলে ভুল অ্যান্সারও দিতে পারবে, তবে সেখানে শিক্ষক তাকে কোনো বাধা দিবে না, তার পূর্ণাঙ্গ স্বাধীনতা আছে। কিন্তু তার ফলাফল প্রকাশ হওয়ারও একটা সময় নির্ধারণ করা আছে। জোরে বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা যুবক, ও পর্দার আড়ালে আম্মা জান গো, এ পশ্চিম ইলিশার মুসলমান, পরীক্ষার হল রুমে ছাত্র প্রবেশ করার পর, হাতের ভেতরে প্রশ্ন পাওয়ার পর ছাত্রকে ওস্তাদ অথবা শিক্ষক পরিপূর্ণ স্বাধীনতা দিয়েছে। ইচ্ছে করলে ভুল লেখবা, কেউ বাধা দিবে না, ইচ্ছে করলে সঠিক লেখবা, কেউ নিষেধ করবে না। তবে ছাত্র তুমি ভালো করে স্মরণ রাখবা, তোমার এই ফলাফল প্রকাশ হওয়ার একটা সময় নির্ধারণ করা আছে। তখন তুমি জানতে পারবা তুমি পাস করলা না ফেল করলা। আমার আল্লাহ জানায় দেয় রে গোলাম, ইচ্ছা করলে গুনাহ করবা, কেউ বাধা দিবে না, ইচ্ছা করলে নামাজ পড়বা, কেউ নিষেধ করবে না। তবে একটা কথা জানিয়া রাখবা গোলাম, গুনাহের শাস্তিও যেমন আমি আল্লাহ তোমাকে দিব, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ তোমাকে নেক কাজেরও প্রতিদান দিব। জোরে জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এ যুবক ভালো করে শোন রে বাবা,
জীবনের শেষ বয়ান মনে করে কথাগুলা শোনো রে বন্ধু। আল্লাহ তাআলা বলেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, বান্দা শোনো, এক যাররা পরিমাণ যদি তুমি নেক কাজ করো, ওই এক যাররা পরিমাণ নেক কাজের প্রতিফল, এক যাররা পরিমাণ নেক কাজের প্রতিদান আমি আল্লাহ তোমাকে দিব। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে পশ্চিম ইলিশার মুসলমান, আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এরে বান্দা শোনো, এক যাররা পরিমাণ নেক কাজ করলে যেমন আমি আল্লাহ তোমাকে প্রতিদান দিব, বিপরীত এক যাররা পরিমাণ গুনাহ করলে আমি আল্লাহ তার শাস্তিও দিব। তাইলে যুবক বুঝে থাকলে বলো, নেক কাজের প্রতিদান দিবে আমার মাওলা, ঠিক তেমনি ভাবে গুনাহের শাস্তিও দিবে আমার আল্লাহ। যারা নেক কাজ করবে আমার আল্লাহ ঘোষণা করে দেয় ইন্নাল আবরারা লাফি নাঈম, আমার আল্লাহ বলেন নিশ্চয়ই যারা নেককার তাদের ঠিকানা হবে জান্নাতের অনন্ত অসীম নেয়ামতের মধ্যে। জোরে জোরে বলেন ঘোষণাকার। ভাইরা আমার, খুব গভীর মনোযোগ সহকারে বুঝতে হবে। আমাদের ভেতরে অনেকের বিভিন্ন ধরনের মতামত থাকতে পারে, তবে আমি যে আয়াতে কারিমা নিয়েছি ওই আয়াতে কারিমার আলোকে আপনাদের সামনে আলোকপাত করতেছি। পশ্চিম ইলিশার মানুষ খুব মনোযোগ সহকারে শোনো গো। আমার আল্লাহ বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই যারা নেককার তারা বেহেশতের অনন্ত অসীম নেয়ামতের মধ্যে ডুবে থাকবে রে বাবা। চিল্লায়া বলো না সুবহানাল্লাহ। একটা জবানও বন্ধ থাকবে না, সবাই জবানটা খুলে আমার মালিকের দরদের একটা ডাক দাও না আল্লাহ। আওয়াজটা হয় না, আরো জোরে বলো আল্লাহ। এ যুবক, যত ডাকবা ততই আমার মাওলা বড় খুশি হয়। মাকে সন্তান একবার যদি মা বলে ডাকে, মা একবার সন্তানের ডাকে সাড়া দেয়, দুইবার ডাকলে দুইবার সাড়া দেয়, তিনবার ডাকলে তিনবার সাড়া দেয়। মা যদি সন্তান যদি মাকে অনবরত ডাকতে থাকে, মা সন্তানের প্রতি বিরক্ত হয়। আমার আল্লাহ ডাক দিয়া কয় গোলাম রে শোন, উদউনি আস্তাজিব লাকুম, গোলাম আমাকে ডাকবি, যত ডাকবি ততই আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব। এ গোলাম আমাকে ডাকবি একবার, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব ৭০ বার। এই রকম দরদের মাওলা পাইবি না রে যুবক। আমার মাওলা কয় গোলাম মাকে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার 10 বার যদি ডাকো, মা বিরক্ত হয়, তোমার প্রতি রাগ হয়। বাবাকে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ডাকলে বাবা বিরক্ত হয়, তোমার প্রতি রাগ হয়। এরে গোলাম আমাকে যত ডাকবি তত আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়। এরে আল্লাহর বান্দা, আমার ওয়াজগুলো মনে হয় তোমরা বুঝো না গো। আমার আল্লাহ বলেন নেককার নেক কাজ করার কারণে তার ঠিকানা হবে আমার জান্নাত। ওয়াইনাল ফুদ
الفجار لفي جحيم গুনাহগার নিশ্চয়ই যারা গুনাহগার তাদের ঠিকানা হবে জাহান্নাম। এরে আল্লাহর বান্দা যুবক, নেককার নেক কাজ করার কারণে তার ঠিকানা হবে জান্নাত, গুনাহগার গুনাহ করার কারণে তার ঠিকানা হবে জাহান্নাম। গুনার বোঝা মাথায় লয়া মাওলা কান্তেছি, বলো না গুনার বোঝা মাথায় লয়া মাওলা কান্তেছি, মাফ করে দাও মাহবুদ মাওলা এলাহি, মাফ করে দাও মাহবুদ আল্লাহ এলাহি। সবাই বলো মাফ করে দাও মাহবুদ আল্লাহ এলাহি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরে আল্লাহর বান্দা যুবক, খুব গভীর মনোযোগ সহকারে শোনা। এত বয়ান শোনার পরেও কেন তোমার আমার পরিবর্তন হয় না? এই জন্যই তোমার আমার পরিবর্তন হয় না রে বাবা। তুমি আর আমি ইখলাস আর খুলুসিয়াতের সাথে কথাগুলা শুনি না। জোরে জোরে আওয়াজ করে বলো ঠিক কিনা। এরে আল্লাহর বান্দা যুবক, আমার আল্লাহ কুরআনুল কারীমের ভেতরে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, গোলাম, মরণ আর জীবন দুইটা জিনিস এই জন্যই সৃষ্টি করলাম, আমি পরকালে তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের ভেতরে কর্মে কে শ্রেষ্ঠ। এরে আল্লাহর বান্দা যুবক, একদিন তুমিও মরবা, আমিও মরব, তুমিও কবরে যাইবা, আমিও কবরে যাব। কিতাবের মধ্যে মায়ার নবী উল্লেখ করেন রে বাবা, তুমি আর আমি যখন মারা যাব, তোমার আমার আত্মীয় স্বজন তোমাকে আমাকে দাফন কার্য শেষ করে 40 কদম আসতে যতটুকুন সময় লাগে, অতটুকুন সময় পার হওয়ার পর তোমার আমার কবরে মুনকার নকির 2 জন ফেরেশতা আসবে। আমাকেও 3টা প্রশ্ন করবে, তোমাকেও 3টা প্রশ্ন করবে। 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুক, তোমার রবকে। 2 নাম্বার প্রশ্ন, ওয়ামা দীনুক, তোমার ধর্ম কি। 3 নাম্বার প্রশ্ন করা হবে, ওয়ামান নাবিয়ুক, তোমার নবীকে। দুনিয়ার জীবনে আল্লাহর সাথে সম্পর্ক ছিল না, দুনিয়ার জীবনে আল্লাহর দিন ধর্মের সাথে তোমার আমার সম্পর্ক ছিল না, দুনিয়ার জীবনে কোরআনের সাথে তোমার আমার সম্পর্ক ছিল না রে যুবক। দুনিয়ার জীবনে আল্লাহ ওয়ালাদের সাথে তোমার আমার সম্পর্ক ছিল না,
দুনিয়ার জীবনে আমার নবীর সুন্নতের সাথে তোমার কোনো সম্পর্ক ছিল না রে বাবা। যখন ফেরেশতা তোমাকে আমাকে তিনটা প্রশ্ন করবে, দুনিয়ার জীবনে লোকটা তো আল্লাহর লোকের, ওই লোকটার সাথে নামাজের সাথে সম্পর্ক ছিল না, রোজার সাথে সম্পর্ক ছিল না, হজের সাথে সম্পর্ক ছিল না, যাকাতের সাথে সম্পর্ক ছিল না। ওই লোকটার সাথে সম্পর্ক ছিল সন্ত্রাসের সাথে, ওই লোকটার সাথে সম্পর্ক ছিল চোর ডাকাতের সাথে, ওই লোকটার সাথে সম্পর্ক ছিল মদ গাঁজা ইয়াবার সাথে, ওই লোকটার সাথে সম্পর্ক ছিল জালেমের সাথে, ওই লোকটার সাথে সম্পর্ক ছিল তো অশ্লীল কুকাজের সাথে। ওই লোকটা সেদিন বলবে আহালাদিরি, আমি কিছুই জানি না। এরে যুবক, গভীর মনোযোগ সহকারে কথাগুলো শোনো রে বাবা। যখন বলবে আহালাদিরি, আমি কিছুই জানি না, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ঘোষণা করে দিবেন ফাফরিসু মিনান নার। আমার আল্লাহ ঘোষণা করে দিবেন কাযাবা আব্দি, আমার বান্দা মিথ্যা কথা বলেছে। কাযাবা আব্দি, আমার বান্দা মিথ্যা কথা বলেছে। ফাফরিসু মিনান নার ওয়ালবিসু মিনান নার আফতাহু লাহু বাবান ইলান নার। আমার আল্লাহ ঘোষণা করে দিবেন, এ ফেরেশতারা, জাহান্নাম থেকে আগুনের বিছানা আইনা আমার বান্দার কবরের ভেতরে বিছাইয়া দাও। জাহান্নাম থেকে আগুনের পোশাক আইনা আমার বান্দার শরীরের ভেতরে পরাইয়া দাও। আমার আল্লাহ গোসা হয়ে বলবেন, এরে কবরের মাটি, এই নাফরমান কেমন জোরে একটা চাপ মারবি যেন এক ফাজরের হার অপর ফাজরের ভিতরে ঢুকিয়া পড়ে। মায়ার নবী সাহাবীদেরকে এইভাবে হাত দুখানা মিলাইয়া দেখাইছে রে বাবা। কবরের মাটি গুসা হইয়া এমন জোরে দুই দিক থেকে চাপ মারবে গো। এক ফাজরের হার অপর ফাজরের ভিতরে ঢুকে যাইবে রে যুবক। শুধু তাই নয়, শুধু তাই নয়, মায়ার নবী বলেন আল্লাহ তাআলা ওই কবরের ভেতরে আযাবের ফেরেশতা নির্ধারণ করে দিবে রে বাবা। যেই ফেরেশতা কানেও শুনবে না, যেই ফেরেশতা চোখেও দেখবে না, ওই ফেরেশতারে এমন একটা হাতুড়ি দেওয়া হবে। মুফাসসির নেকরাম কিতাবের ভেতরে লেখেন, ওই হাতুড়ির দ্বারা যদি কোনো একটা পাথরের পাহাড়ের উপরে আঘাত করা হয়, আঘাতের সাথে সাথে ওই পাহাড়ের, ওই পাথরের পাহাড় তুলার ন্যায় উড়তে থাকবে। ওই হাতুড়ি দ্বারা কবরের ভেতরে তোমাকে আমাকে মারা শুরু করবে রে বাবা। এর যুবক, কোন আল্লাহর পাগল হইছে একটু চিন্তা করে দেখো রে বাবা। আজকে দুনিয়ার পাগল হইছো, আল্লাহকে ভুলে গিয়েছো। একটু গভীর মনোযোগ দিয়া আমি গুনাহগারের কথাগুলা শোনো রে বাবা। আমার আল্লাহ জানে দেয়, যদি বান্দা নেককার আর আল্লাহওয়ালা হয়, ওই বান্দাকে কবরে তিনটা প্রশ্ন করার সাথে সাথে সঠিক উত্তর দিবে গো। বান্দা যখন সঠিক উত্তর দিতে পারবে, আমার আল্লাহ ঘোষণা করে দিবেন, আমার আল্লাহ ঘোষণা করে দিবেন সাদাকা আবদি, বান্দা সত্য বলেছে। ফাফরিসু মিনাল জান্নাহ অলবিসু মিনাল জান্নাহ আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার বান্দাকে জান্নাত থেকে জান্নাতের বিছানা আইনা বান্দার কবরের ভিতরে বিছায়া দাও। আমার বান্দাকে জান্নাত থেকে জান্নাতি
পোশাক আইনা আমার বান্দার শরীরের ভেতরে পরাইয়া দাও। আমার বান্দার কবরের সাথে জান্নাতের সাথে রাস্তা করে দাও আমার দয়ার মাওলাহারি, আমার মায়ার মাবুদ রে, বলো কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। সবাই বলো আমার দয়ার মাওলাহারি, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। এরে যুবক, চক্ষুটা বন্ধ করে দে রে বাবা, মাথাটা নিচু করে দে রে বাবা। এবার ডানে তাকা দেখবা কাউকে দেখা যায় না, বামে তাকা দেখো কাউকে দেখা যায় না, সামনে তাকা দেখো কাউকে দেখা যায় না রে যুবক। এই চক্ষু কিন্তু খোলাও যাবি, এমন একটা দিন আসবে রে যুবক, তোমার আমার চক্ষু চিরতরে বন্ধ হয়ে যাবে রে বাবা। হাজার চেষ্টা করলেও আর এই চক্ষু খোলা সম্ভব হবে না রে বাবা। এরে যুবক, আর কত গুনাহ করবা, আর কত মাওলার নাফরমানি করবা। এবার আসো খালিস দিলে তাওবা করে আমার মাওলাকে আপন করে নাও। একটু আওয়াজ করে বলো, আমার আল্লাহর চেয়ে আপন কেউ আসেনি। আরো জোরে বলো, কেউ আসেনি। আমার মালিকের মহাব্বতে একটা ডাক দাও আল্লাহ। হয় নাই, সবাই বলো আল্লাহ। আরো জোরে বলো আল্লাহ। একটু আওয়াজ করে বলো, মজা লাগেনি। আরো জোরে বলো, মজা লাগেনি। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজটা হয় না, সবাই দিলটাকে উজাড় করে মালিকের নামের জিকির করো। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরে আল্লাহর বান্দা যুবক, এ বাবার বয়সের মুরব্বীরা গ,
এ পর্দার আড়ালে আমার আম্মা জানেরা গো, গভীর মনোযোগ সহকারে কথাগুলা শোনেন গো মা। মনে মনে চিন্তা করেন, আমি ওই কবরে একা একা কেমনে থাকব? যেই কবরে আমার মা নাই, আমার বাবা নাই, যেই কবরে আমার বন্ধু নাই, বান্ধব নাই, যেই কবরে আলো নাই, বাতি নাই, সাথী নাই, যেই কবরে জ্বালানা নাই, কপাট নাই, একা একা কেমনে আমি ওই কবরে থাকব? মনটাকে বুঝাও রে বাপ, ওই কবরে আমি একা কেমনে থাকব? কেমনে একা কবরে থাকব গো? যেই কবরে কেউ নাই, আমি একা একা ওই কবরে কেমনে থাকবো? এর বাবা, মায়ার নবী বলেন কবরটা কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আর কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা যুবক, পাথর মাওলার জাহান্নামের বয়ে কায়দা, মাওলার জাহান্নাম থেকে মুক্তি পাইলা, তুমি আর আমি মাওলার কবরের আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে তোমার আমার দিলটা নরম হয় না গো, তোমার আমার চোখেও পানি আসি না। এর যুবক, দিলটা নরম করে দে রে বাবা, মাথাটা ঝুঁকা দে রে বাবা, জীবনের শেষ বয়ান মনে কর রে বাবা। ওই কবরের ভেতরে যখন তোমাকে আমাকে রাখবে, মুফাসসিরনে ইকরাম বলেন ওইটাকে বলা হয় আলমে বরজক। আলমে বরজক হলে কবরের জগৎ। আল্লাহর হুকুমে আল্লাহর ফেরেশতা ইসরাফিল যখন সর্বপ্রথম সিংহায় ফুৎকার দিবেন, সর্বপ্রথম সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে রে বাবা, আসমান আর আসমানের জায়গায় থাকবে না, জমিন আর জমিনের জায়গায় থাকবে না, পাহাড়গুলো পাহাড়ের জায়গায় থাকবে না, গাছপালাগুলো গাছপালার জায়গায় থাকবে না। ইসরাফিল আলাইহিস সালাম সর্বপ্রথম সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে আসমান ভেঙ্গে সুরে খান খান হয়ে যাবে, জমি ভেঙ্গে সুরে তুলার মতো উড়তে থাকবে, তারকারাজি খসে খসে পড়তে থাকবে রে বাবা, চন্দ্র সূর্যগুলো খসে খসে জমিনে পড়ে যাবে রে বাবা। শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আসমান ধ্বংস হবে, জমিন ধ্বংস হবে, পাহাড় পর্বত ধ্বংস হয়ে যাবে, ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র কেবলমাত্র অবশিষ্ট থাকবে আমার আল্লাহ। ওই আল্লাহকে আল্লাহ বলে ডাকতে কি মনে চায় না? বাবা, আজকে তুমি আমি ডাকার পরিবেশে বসলাম, আমার মালিকের ডাক দাও আল্লাহ। এ মালিক, আপনার বান্দাগুলো আপনাকে কত মায়া করে ডাকে, মাওলা আপনার বান্দাগুলোকে আপনি মাফ করে দেন। এ আল্লাহ, ইসরাফিল আলাইহিস সালাম সর্বপ্রথম সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে রে বাবা সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ কয় ইসরাফিল আবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দাও। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে রে বাবা মানুষগুলো যার যার জায়গা থেকে শেষে উঠবে। আদম নবী থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পর্যন্ত সমস্ত নবীর উম্মতেরা সারিবদ্ধভাবে হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। এরে আল্লাহর বান্দা যুবক,
সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে উঠে দাঁড়াবে। মায়ার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হাসরের ময়দানের ভয়াবহতা সম্পর্কে বর্ণনা করেন। মায়ার নবী ডাক দিয়া কয়, আয়েশা, হাসরের ময়দানে নারী আর পুরুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। এই কথা বলার সাথে সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার চেহারাটা কাপড়ের আঁচল দিয়া ঢেকে ফেললেন, চেহারাটা মলিন করে ফেললেন। মায়ার নবীকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, হাসরের ময়দানে নারী আর পুরুষ উলঙ্গ অবস্থায় উঠবে আর একে অপরের দিকে তাকায় থাকবে। ও মায়ের নবী, এটা বড় লজ্জার বিষয় গো নবী। মায়ার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, হাসরের ময়দানে মানুষ 50,000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকবে। মানুষগুলো ডানে বামে কোথাও তাকাইবার সাহস করবে না। মানুষগুলো ডানে বামে কোথাও তাকাবে না। মানুষগুলো উপরের দিকে শুধু তাকায়া থাকবে, উপরের দিকে তাকায়া থাকবে। ওই দিকে আমার আল্লাহ ঘোষণা করে দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এরে বাবা শোন, এরে বাবা কিচ্ছা কাহিনী বলার জন্য এখানে বসি নাই রে বাবা, একটু দিলের কানটা লাগাইয়া শোন। আমার মাওলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করো। কেন ভয় করবা, কি কারণে ভয় করবা? আল্লাহ তাআলা জানায় দেয়, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আমার আল্লাহ জানায় দেয়, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন বড় ভয়ঙ্কর ব্যাপার রে বাবা। কেমন ভয়ঙ্কর? যুবক ডানে বামে তাকাস না, যুবক এই দিকে তাকা তাকা কথাগুলা শোন রে বাবা। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, সেদিন প্রত্যেক মা তার নিজ নিজ সন্তানকে ভুলে যাবে। প্রত্যেক গর্ভবতীর সময়ের পূর্বে গর্ভপাত হয়ে যাবে। আদম নবী থেকে শুরু করে আমাদের নবীর উম্মত পর্যন্ত সমস্ত মানুষগুলা হাসরের ময়দানে পাগলের মতো দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে থাকবে। ওইদিকে 9,30,00,000 মাইল উপরের সূর্য তোমার আমার মাথার আধা হাত উপরে চলে আসবে। কেউ বা আবার বর্ণনা করেন আধা মাইল উপরে থাকবে। সূর্যের তাপে বাবা তোমার আমার মাথার মগজগুলা গলে গলে এই কান দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। সূর্যের তাপে তোমার আমার মাথার মগজগুলো গলে গলে এই নাক দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। পানির পিপাসায় তোমার আমার জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে যাবে।
এ যুবক শোন, এ পর্দার আড়ালে আম্মা জানেরা গো শোনেন, এ বাবার বয়সের মুরব্বীরা গো শরীর, তখন সমস্ত মানুষগুলা চিৎকার দিয়ে দিয়ে বলতে থাকবে, কবরের জগৎটাই তো ভালো ছিলাম, কবরের জগৎটাই তো ভালো ছিলাম, হাসরের ময়দানের আযাবটাও আরো কঠিন। আল্লাহ কেন বিচার কার্য এখনো শুরু করে না? সমস্ত মানুষগুলা বেকুলার বেকারার হয়ে যাবে রে বাবা। আদম নবী থেকে শুরু করে মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পর্যন্ত সকলে একটা মিটিং করবেন, পরামর্শ করবেন। কে আল্লাহর কাছে যে বলবে, আল্লাহ তাড়াতাড়ি বিচার কার্য শেষ করে আমাদেরকে জান্নাত অথবা জাহান্নাম দিয়া দেন। আমি যদি জান্নাতি হই জান্নাত দেন, আমি যদি জাহান্নামী হই আমাকে জাহান্নাম দেন। এরে বাবা, হিসাবটা তোমার কাছে, তুমি কেমন নেক আমল করো, তোমার কাছে তোমার হিসাব, আমার কাছে আমার হিসাব। আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, হিসাবটা কিন্তু আমার কাছে রে বাবা, হিসাবটা তোমার কাছে রে বাবা। একটু ভালো করে শোন যুবক, ভালো করে শোন। কে যাবে আল্লাহর কাছে? কেউ যাবে না। আদম নবী থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত রে বাবা, ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরাই সেই দিন আল্লাহর ভয়ে সবাই বাবা পাগল হয়ে যাবে। কেউ আল্লাহর কাছে যাইতে সাহস করবে না। সমস্ত নবীদের উম্মতগণ হাসরের ময়দানে একত্রিত হওয়ার পর সবাই সিদ্ধান্ত গ্রহণ করবে, আদম নবী সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী আমাদের বাবা। চলো আমরা সবাই আদম নবীর কাছে চলে যাই, আমাদের বাবাকে যায়া আমরা বিচার কার্যটা যেন আল্লাহ তাড়াতাড়ি শেষ করে দেয়, আমরা তার কাছে সুপারিশ জানাই। সমস্ত মানুষগুলো পয়গম্বর আদমের কাছে চলে যাইবি গো। আদম নবীর কাছে যাওয়ার পর আদম পয়গম্বরকে ডাইকা ডাইকা বলবে, ও আমাদের বাবা আদম, আপনি হইলেন সর্বপ্রথম মানুষ, আপনি হইলেন সর্বপ্রথম নবী, আল্লাহর কাছে একটুকুন সুপারিশ করেন না, আল্লাহ তাড়াতাড়ি বিচার কার্যটা শেষ করে দেয় যেন। বাবা আদম ডাক দিয়া বলবেন, না না আমি পারবো না। আজকে আল্লাহ যেইভাবে রাগান্বিত হইয়া উঠল, আল্লাহর সামনে দাঁড়াইবার সাহস আমার না। আমার আল্লাহ আমাকে এবং আমার স্ত্রী হাওয়াকে জান্নাতে বসবাসের অনুমতি দিয়েছেন। জান্নাতে বসবাসের অনুমতি দেওয়ার পর আমার আল্লাহ বলেছেন, হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনায-যালিমিন। আমার আল্লাহ আমাকে বলছেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনায-যালিমিন। আমার আল্লাহ বলেন, এরে আদম, জান্নাতে তুমি আর তোমার স্ত্রী বসবাস করো, জান্নাতের নেয়ামতগুলা খাও, ভোগ উপভোগ করো, তবে খবরদার খবরদার আদম, ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা, ওই গাছের কাছেও তুমি যাইও না। কিন্তু আমি তো আল্লাহর হুকুম অমান্য করে ওই গাছের ফল খেয়ে ফেললাম,
যার কারণে আল্লাহ গুসা হইয়া আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। আজকে আমি আল্লাহর সামনে দাঁড়াইবার সাহস করব না। তবে আমি তোমাদেরকে একটা পরামর্শ দেই, তোমরা হযরতে নূহ পয়গম্বরের কাছে চলে যাও। আদম নবী থেকে শুরু করে আমাদের নবীর উম্মত পর্যন্ত সবাই হযরতে নূহ পয়গম্বরের কাছে চলে যাবে। নূহ পয়গম্বরের কাছে যাওয়ার পর ডাক দিয়ে বলবেন, ও আল্লাহর পয়গম্বর নূহ, হাসরের ময়দানে আযাব এখন আর আমাদের সহ্য হয় না। দেখেন না আমাদের নাক আর কান দিয়ে আমাদের মগজগুলো গলে গলে বেয়ে বেয়ে পড়তেছে। বাবা, তোর কি আল্লাহর ভয় অন্তরে আসে না রে বাবা? এ যুবক, দিলটা কি নরম হয় না রে বাবা? পাথর যদি মাওলার জাহান্নামের ভয়ে কান্না করতে পারে, তোর দিলটা কি পাথরের চেয়েও শক্ত হয়ে গেল নাকি রে যুবক? দিলটা কি নরম হয় না? হয় না? এরে যুবক, হঠাৎ করে মৃত্যুর সংবাদ বন্ধু বান্ধবের কাছে পৌঁছে যাবি, হঠাৎ করে 3 টুকরা সাদা কাপড়ের প্যাকেট হয়ে যাইবি, হঠাৎ করে বাবা তোর নাকে আর কানের ভেতরে তুলা দিয়া তোরে গোসল দিবে রে বাবা। ওই দিনটা কারো একদিন আগে আসবে, কারো একদিন পরে আসবে রে যুবক। এ যুবক, খুব মনোযোগ সহকারে কথাগুলা শোন রে বাবা। নূহ পয়গম্বরের কাছে যাওয়ার পর নূহ পয়গম্বর বলবে, আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না। যাও, তোমরা যাও, হযরতে মূসা পয়গম্বরের কাছে যাও। মূসা পয়গম্বরের কাছে যাওয়ার পর মূসা পয়গম্বর বলবে, আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না। যাও, তোমরা ঈসা পয়গম্বরের কাছে যাও। ঈসা পয়গম্বরের কাছে যাওয়ার পর ঈসা পয়গম্বর বলবেন, আজকে আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না, তবে আমি তোমাদেরকে একটা পরামর্শ দেই। কি পরামর্শ? তোমরা আজকে আল্লাহর সামনে আদম নবী থেকে শুরু করে আমি ঈসা নবী পর্যন্ত কোন নবী আল্লাহর সামনে দাঁড়াইবার সাহস করবি না। একমাত্র কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত কেউ আমার মাওলার সামনে দাঁড়াইতে পারবে না। আল্লাহু আকবার। আরো জোরে বলো না আল্লাহু আকবার। আরো জোরে বলো আল্লাহু আকবার। এ যুবক, সমস্ত নবীর উম্মতগণ বুকে এক বুক আশা নিয়া আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবে। নবীর কাছে যাওয়ার পর উম্মতের চেহারার দিকে তাকায় নবীর বড় মায়া লাইগা যাবে। উম্মতের চেহারার দিকে তাকায় নবীর বড় মায়া লাগবে। নবী তাকে তাকে দেখবে কারো জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে আসি, কারো আবার নাক আর কান দিয়ে মগজগুলা গলে গলে ভেবে পড়তেছি। উম্মতের পাগল নবী আমার, উম্মত যায়া কইব নবী গো, ওই 9,30,00,000 মাইল উপরের সূর্য এখন মাথার একেবারে নিকটে চইলাইছে গো নবী। সূর্যের তাপে আমাদের মাথার মগজগুলা গলে গলে বেয়ে বেয়ে পড়তেছে। উম্মতের চেহারার দিকে তাকাইলে নবীর মায়া লাইগা যাইব। নবী সঙ্গে সঙ্গে মাকামে মাহমুদের ভেতরে সেজদায় পড়ে যাবে। সেজদায় পড়ে যাওয়ার পর
মালিকের এমন একটা দরদের ডাক দিবি, আমার মাওলার কুদরতি অন্তরের ভেতরে ধাক্কা লাইগা যাবে। আমার মাওলা ডাক দিয়া কয়, বন্ধু আমার, আপনি মাথাটা উত্তোলন করেন। বন্ধু গো, আজকে আপনার উম্মতগুলোকে সুপারিশ করে করে জান্নাতে যাওয়ার অনুমতি দিব। বন্ধু, আপনি মাথা উঠান, আপনি এইভাবে কান্না করবেন না রে নবী আমার, নবী আমার, আপনি মাথাটা উঠান। মায়ার নবী মাথা উঠাবে না, মায়ার নবী শুধু কান্না করবে আর ডাক দিয়ে বলবে, আল্লাহ ইয়া উম্মতি রব্বি ইয়া উম্মতি। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সবাই বাবা একটাই শুধু আওয়াজ দিবে, ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আমাকে বাঁচান। কিন্তু তোমার আমার নবী এই কথা বলবে না, তোমার আমার নবী বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। দয়ার মালিক, আমার উম্মত গুলোকে বাঁচাইয়া দেয়। আল্লাহ কা নবী মাথা উঠান, আজকে আমি আল্লাহ আপনার সাথে ওয়াদা করলাম, আপনাকে জিজ্ঞাসা কইরা কইরা আপনার যদি জান্নাতি হয় তাইলে জান্নাতে দেবা, যদি জাহান্নামে হয় তাইলে জাহান্নামে দেবা। এর যুবক, হিসাবটা তুমি নিজে নিজে মিলাও। তুমি আজকে সকাল থেকে এই পর্যন্ত কয়টা নেকের কাজ করেছো, হিসাবটা তুমি নিজে নিজে মিলাও। আজকে ফজরের পর থেকে এই পর্যন্ত কয়টা গুনার কাজ করেছো, যোগ বিয়োগ দিলেই তুমি বুঝতে পারবা রে বাবা, তোমার নেকের সংখ্যা বেশি না তোমার গুনাহের সংখ্যা বেশি। মায়ার নবীকে আল্লাহ ডাক দিয়া কই, নবী আপনি উঠিন, কান্না করবেন না। ও নবী, আপনার উম্মতের আমলনামাগুলো আপনার হাতে না, আমার মায়ার নবীর হাতে উম্মতের আমলনামাগুলো যখন দেওয়া হবে, আমার মায়ার নবী আমলনামাগুলো এইভাবে একটা একটা করে দেখতে থাকবে। দেখবে উম্মতের আমলনামার মধ্যে ফজরের নামাজ নাই, উম্মতের আমলনামার মধ্যে জহুরের নামাজ নাই, উম্মতের আমলনামার মধ্যে আসরের নামাজ নাই, উম্মতের আমলনামার মধ্যে মাগরিবের নামাজ নাই, উম্মতের আমলনামার মধ্যে এশার নামাজ নাই, উম্মতের আমলনামার মধ্যে রমজানের রোজা নাই, উম্মতের আমলনামার মধ্যে হজের আমল নাই, উম্মতের আমলনামার মধ্যে যাকাত নাই, উম্মতের আমলনামার মধ্যে দান সদকা নাই, উম্মতের আমলনামার মধ্যে কোরআন তিলাওয়াত নাই। আমার নবী ডাক দিয়ে কবিরে উম্মত, কি নিয়ে আমার সামনে দাঁড়াইলি? কি নিয়ে আমার সামনে দাঁড়াইলি? এর বাবা বুঝাইতে পারি না, এইটাই আমাদের ব্যর্থতার বাবা। আজকে তো তোমরা কোরআন হাদিসের সঠিক কথাগুলা বুঝতে চাও না। তোমরা মনে করো যে এই বক্তা যত বেশি গরম গরম বক্তব্য দেয় সে তত বেশি কোরআনের তাফসির করে, যেই বক্তা যত বেশি বেশি হাসায় সে তত বেশি বেশি কোরআনের তাফসির করে। না রে বাবা না, গরম বক্তব্য দেওয়ার নাম কোরআনের তাফসির নয় রে বাবা, হাসানের নাম কোরআনের তাফসির নয় রে বাবা।
কোরআনের তাফসির হলো কোরআন এবং হাদিসের আলোকে উম্মতকে নসিহত করা। জোরে জোরে আওয়াজ করে বলো ঠিক কিনা। এই জন্যই আমার আল্লাহ কয় ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে পয়গম্বর, আপনি মুমিনদেরকে উপদেশ দেন, মুমিনদেরকে উপদেশ দেন, নিশ্চয়ই উপদেশ মুমিনের জীবনে কল্যাণ বয়ে আনবে। লা ইলাহা, একটা জবানও বন্ধ থাকবে না। লা ইলাহা, লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আওয়াজটা হয় না লা ইলাহা। এ বাবা, যত পারো আমার মালিকের ডাকো। কবরে যায়া কিন্তু মালিকের ডাকার সুযোগ হবে না। এ বাবা, ডাকার পরিবেশ আছো, আমার মালিকের মনের মতো ডাকো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে আল্লাহর বান্দা যুবক, খুব গভীর মনোযোগ সহকারে কথাগুলা শোনা। মায়ার নবী ডাক দিয়া বলবে, উম্মত রে, তোদের জন্য উহুদের ময়দানে দাঁত ভেঙ্গেছিলাম, তোদের জন্য আমি, এ উম্মত, তোদের জন্য আমার মাথার ভেতরে টুপি ভাইঙ্গার, আমার মাথার ভেতরে লোহা ঢুইকা গেছে রে উম্মত। আমি যখন নামাজ পড়তেছিলাম, বেঈমানেরা আমার মাথার উপরে পচা উটের নারী বুড়ি চাপায়া দিয়েছে রে উম্মত। আমি তোদের জন্য না খায়া পেটে পাথর বেঁধেছিলাম রে উম্মত। এরে উম্মত, আজকে তোর আমল নামায় জহুর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই। বাবারে, আজকে কোন যুবক আছ? আজ আমি ফয়েজির বয়ান শুনে খালেজ দিলে তওবা করবা। এ ফয়েজি সাহ, আমি আমার মালিকের গোলাম হয়ে কবরে যাইতে চাই। কারা কারা রাজি আছো? দুটা হাত মালিকের দেখাও। আমার মালিকের একটা ডাক দাও না আল্লাহ।